ঢাকা শহরের ছোট্ট একটি বাড়ি, নিম্নবিত্ত পরিবার। বাড়ির নাম রাখা হয়েছে মায়াকুঞ্জ। এখানে সবকিছুই যেন মায়ার বাঁধনে বাঁধা। আবার ঘুমিয়ে পড়েছো? রেখা, ওঠো। আপু, এই রুমি, ওঠো। ভাইয়া, ওঠো। এই স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? রেখা, ওঠো লক্ষ্মী। এই তোমার লক্ষ্মী আপু, যাও হাত মুখ ধুয়ে এসো, নাস্তা রেডি করছি। রুমি, এই রুমি, ওঠো ভাইয়া। লক্ষ্মী ভাইয়া, ওঠো। না, আমি উঠবো না। কেন? স্কুলে যেতে হবে না? উঠো ভাইয়া। রাস্তা আমি স্কুলে যাব না। ছি ভাইয়া, ওরকম বলতে আছে? উঠে মুখ হাত ধুয়ে নাস্তা করে সোজা স্কুল। ওঠো। আগে বলো, তুমি আমাকে চকলেট খাওয়ার টাকা দিবা কিনা? দেব। এখন যাও, হাত মুখ ধুয়ে নাস্তা করে এসো। কিন্তু বুবু, তুমি যদি আমাকে চকলেট খাওয়ার টাকা না দাও, তাহলে আমি কখনো স্কুলে যাব না। হ্যাঁ দেব রে পাজি, দেব। বাবা, বাবা, তোমার চা। বাবা, ও এনেছিস? এই দেখ, জেগে গিয়েছিলাম, আবার কখন যে হঠাৎ ঘুমিয়ে গেলাম। কি হয়েছে? হ্যাঁ, না কিছু না, ওই মাথাটা একটু ঝিমিয়ে করছে। নিশ্চয়ই তোমার প্রেশারটা আবার বেড়েছে। নাস্তা করে আজকে কিন্তু ডাক্তার কাছে তোমাকে যেতেই হবে। প্রেশারটার কিচ্ছু বাড়েনি, আমার ডাক্তার কাছে যেতে হবে না। তুমি বললেই হলো না? আমি কদিন ধরে লক্ষ্য করছি তোমার শরীরটা ভালো যাচ্ছে না। শোনো, রেখা রুমিকে স্কুলে দিয়ে সোজা ডাক্তারের কাছে। তারপর ওষুধ কিনে বাসায় ফিরে বিশ্রাম। ঠিক আছে? তুমি রেডি হয়ে এসো, আমি তোমাদের নাস্তা রেডি করছি। একেবারে পাগল, একেবারে ওর মার মতো, ওকে নিয়ে আর পারা করো না। কালকে আমরা কোথায় যাচ্ছি কে বলতে পারে দেখি? নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখতে। হলো না। তাহলে নিশ্চয়ই দাওয়াত খেতে। তাও হলো না। শিশু পার্কে। হলো না। তাহলে এবার বুঝতে পেরেছি। মামুনি পিচ্চি বাবুকে নিয়ে আসবে দেশের বাড়ি থেকে, আমরা ওদের স্টিমার ঘাটে আনতে যাব। কি হলো বুবু, কথা বলছো না কেন? এই তো কথা বলছি ভাইয়া। এইবার আমি ঠিক বলেছি তাই না বুবু? বোকা কোথাকার। কি করে ঠিক বলেছ? তোমাকে না কতবার বলেছি আমাদের গ্রামের বাড়ির পাশ দিয়ে আজ কত দিন হয়ে গেল স্টিমারটা ভূত 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 শব্দ করে আর যায় না। স্টিমার না গেলে বাবুকে নিয়ে মা আসবে কি করে? কেন বুবু, নৌকা বা লঞ্চ করে আসতে পারে না? লঞ্চ করে এলে যদি লঞ্চ ডুবে যায়, চারিদিকে যে হারে লঞ্চ ডুবি হচ্ছে। বুবু, তাহলে কবে আম্মু পিচ্চিকে বাবুটাকে নিয়ে আবার স্টিমারে ভূত 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 করে আসবে? আসবে ভাইয়া, আসবে। যেদিন যেদিন গ্রামের বাড়ির নদীটা আবার থই থই করবে জলে। নদী যদি আর বড় না হয়, পানি যদি থই থই না করে, তবে কি মামুনি আর আসবে না? আসবে আপু, নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই মা তোমাদের জন্য একটা ফুটফুটে সুন্দর বাবু নিয়ে আসবে। তোমরা বাবুকে আদর করবে না? তোমরা বাবুকে বলবে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, কি বলবে না? বলবো মানে কত কিছু বলবো। ঘুম পাড়ানি গান গেয়ে ওকে ঘুম পাড়াবো। আমি বাবুকে বউ পুতুল খেলবো। আমি বাবুকে ক্রিকেট খেলা শেখাবো। না, বাবুকে আমি ক্রিকেট খেলতে দেবো না, ব্যথা পাবে। ঠিক আছে ঠিক আছে, বাবু কি করবে না করবে আমি ঠিক করব। কি রাজি? রাজি। এখন আমি যা বলছিলাম সেটা শোনো। কালকে আমরা সবাই মিলে শহর ছেড়ে অনেক দূরে যাব। সারাদিন ঘুরবো, হই হুল্লোড় করবো, একসাথে বসে খাবো, বিকেলে আবার ফিরে আসবো। কি মজা হবে না? দারুণ মজা হবে।
আমি সারা দিন দৌড়াবো আর গাছে উঠবো। হ্যাঁ আপু, আমি আর ভাইয়া শুধু ক্রিকেট খেলবো, তুমি আর আব্বু আম্পায়ার হবে। আচ্ছা ঠিক আছে। বুবু, আমার চকলেটে টাকা বুবু। ওরে দুষ্টু, এখনো হলোনি? দেব রে দুষ্টু, দেব। তাহলে তাড়াতাড়ি দিও। রিয়ানা, রিয়ানা, বাবা আমি নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে। আমার চশমাটা কোথায় জানিস? রাতে তো তোমার টেবিলের উপরে দেখলাম। টেবিলে তো আমিও দেখেছিলাম, এখন তো পাচ্ছি না। আব্বু, হ্যাঁ আমি জানি তোমার চশমাটা তো কোথায়। বল না বাবা কোথায়। তোমার কপালে। ও থ্যাংক ইউ মাই সান, থ্যাংক ইউ। ওয়েলকাম। আব্বু, কাল নাকি আমরা শহর থেকে অনেক দূরে যাচ্ছি, সেখানে গিয়ে খাবো, ছুটাছুটি করবো আর খেলবো। কে বলেছে? বুবু বলেছে। হ্যাঁ আব্বু, বুবু তো তখন তাই বলছিল। হ্যাঁ, বুবু যদি বলে থাকে তাহলে তো তার কথা নড়চড় হবে না, অতএব আমরা যাচ্ছি। কানামাছি ভোবো, যাকে পাশ তাকে চো, কানামাছি বুবু। পারলে না কানামাছি। এবার আমি ছবো। পারলে না, পারলে না, কি মজা, পারলে না তুমি। এবার আমরা খাবো চা, তাতে পাবো বেশি মজা। না না বুবু, তা হবে না। বুবু, আগে খেলা শেষ হোক প্লিজ। আমার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। হবে না বাবু, আগে খেলা শেষ করো তারপর। ঠিক আছে, চা খেয়ে আবার আমরা খেলবো। দেখি বাবার কাছে কে আগে যেতে পারে। কি ব্যাপার, কি হয়েছে? আব্বু, হ্যাঁ? বুবুকে একটু বলো না, আমরা আরেকটু খেলবো। আপু, বাবা, আমরা একটু খেলবো। খেলবো। কি হয়েছে? বুবু কি বলেছে? আমি বলেছি আগে খাওয়া তারপর খেলা। ডিসিশন হয়ে গেছে। বুবু যখন বলেছে আগে খাওয়া তারপরে খেলা, অতএব আগে খাওয়া তারপরে খেলা। আমরা আগে খেয়ে নিই, তারপর একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা? কি খেলা বুবু? আগে বলা যাবে না, আগে বললে মজা নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছো, আগে বলবে না। এই তুই চুপ কর। বাবা দেখলে কেমন ঢ্যাঙ্গাচ্ছে। নোর ভাঙা ভাঙি, এখন শুধু খাওয়া খাই। নাও। ওকে আপু। খেয়ে নাও, তারপর আবার খেলবো। বাবা নাও। না, আচ্ছা আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি আজ কতদিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমার সুরের মায়াজাল থেকে আমি বঞ্চিত, আমাদের এই মায়াকুঞ্জ বঞ্চিত। না না, বঞ্চিত নয়। আমার সমস্ত সত্তা, আমার সমস্ত অন্তর জুড়ে তোমার সুর এখনো জেগে আছে। বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আবার এসব নিয়ে পাগলামি শুরু করেছো? কই না তো। কই না তো বললেই হলো? আমি বুঝি দেখিনি? তুমি বিড়বিড় করে কি বলছো আর চোখ মুছছো? না, চোখ মানে হঠাৎ করে মনে হয় চোখে কিছু একটা পড়েছে, তাই তো? হ্যাঁ রে, ঠিক তাই। বাবা, তোমাকে বোঝাবার বা সান্ত্বনা দেবার মতো বুদ্ধি আমার নেই, মানায়ও না।
কিন্তু বাবা, এটুকু বলবো, তুমি, আমি, আমরা সবাই একদিন মার মতো চলে যাব, এটাই নিয়ম। তাই হারাবার বেদনার অনুভব চোখের পানি দিয়ে নয় বাবা। তার আত্মার শান্তি কামনা করি। ঠিক তাই। কি জানিস, মানে একটা গান তোর মা খুব ভালোবাসতেন, প্রায় গাইতেন, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ ধাম। কি জানি আজ এই গানটা বারবার করে খুব মনে পড়ছিল। আচ্ছা, তোর মনে আছে না তুই ছেলেবেলায় তোর মা গান না শুনলে ঘুমোতে পারতিস না? বাবা, তোমাকে চাকরি দিই? হ্যাঁ হ্যাঁ, দিতে পারিস মা। মাহবুব সাহেব বাড়িতে আছেন? কে? মাহবুব সাহেব, কে? আমি চৌধুরী। ও আচ্ছা, আসুন, এই চা 2 কাপ দিস। ঠিক আছে। আসুন আসুন। আসসালামু আলাইকুম। তা কেমন আছেন বলুন? জি, আপনাদের ভালো আছি। তা আপনার শরীর ভালো? বুঝতেই তো পাচ্ছেন, রিটায়ার্ড লাইফ, জাস্ট লাইক এ ভাঙা গাড়ি। আজ পিস্টন রিং নেই, কাল ওয়েল সেল নেই, এই ধাক্কা দিলে কিছু দূর যায়, আবার বন্ধ হয়ে যায়, এই আর কি। দেখুন, গাড়ি ভাঙা হতে পারে, কিন্তু একেবারে ব্রিটিশ মডেল, মজবুত এখন। ঠিক কথা বলেছেন আপনি। মাহবুব সাহেব, আমি ইচ্ছে করলে এই আজকালকার ছেলেরা আমার সঙ্গে হেঁটে পাল্লা দিয়ে পারবে না। যাই হোক, এইখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। মাঝে মধ্যে আসবেন, তাহলে দুজনে বেশ জমিয়ে গল্প করা যাবে। না না, মাঝে মাঝে না, এই এমন ঘন ঘন আসবো যে বিরক্ত হয়ে যাবে। না, বিরক্ত হতে যাবো কেন, এসব আপনি কি বলছেন? আচ্ছা চৌধুরী সাহেব, হ্যাঁ, আমাকে একটা কাজ করে দিন না। কি বলুন? মানে একটা ভালো ছেলে দিন না। ছেলে? ছেলে? ও হো 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 হো, এবার বুঝেছি, আপনার মেয়ের জন্যে। মানে এমনি করে আর কতদিন চলবে? ওকে তো এভাবে তো রাখা যায় না, আর বয়সও তো বাড়ছে। এটা কোনো সমস্যাই নয়। আরে রেহান আমার জন্য ছেলের অভাব হবে নাকি? তা হয়তো হবে না, কিন্তু বুঝতেই তো পারেন বাপের মন। আপনি কিছুই চিন্তা করবেন না, এই মাস খানিকের মধ্যেই দেখবেন একটা সুপাত্রের সন্ধান আপনি পেয়ে গেছেন। থ্যাংক ইউ। যেন কি যেন বলছিলাম, এই রিটায়ার্ড লাইফ। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি তো ভারী ইন্টেলিজেন্ট মেয়ে। হ্যাঁ, তুমি আমার উপস্থিতি টের পেয়ে এই সঙ্গে সঙ্গে চা বিস্কিট নিয়ে ট্রেতে করে হাজির। হ্যাঁ, বাহ বাহ বাহ। সামান্য একটু আয়োজন। না, ঠিক আছে ঠিক আছে। নিন। হ্যাঁ, মাহবুব সাহেব, বিস্কিট। হ্যাঁ, বিস্কিট মামনি যখন এনেছে। তা মামনি, তোমার চাকরি কেমন চলছে? আপনাদের দোয়ায় একটু ভালো। বেশ বেশ, খুব ভালো খুব ভালো, খুব খুশি হয়েছি। হ্যাঁ, মন দিয়ে চাকরি করবে। দোয়া করবেন চাচা। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় দোয়া করবো, নিশ্চয় দোয়া করবো। চাচা, আপনারা বসুন, আমার একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা মা, তুমি যাও যাও, বোঝাই যা। বড় লক্ষ্মী মেয়ে আপনার মাহবুব সাহেব। হ্যাঁ, পুরো সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু এভাবে তো সারা জীবন যাবে না। একদিন ওর বিয়ে হবে, স্বামীর ঘরে চলে যাবে, তখন দেখুন, ভালো ছেলে পেলে আপনি আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবেন। মানে আমি বিয়েটা তাড়াতাড়ি সারতে চাই, খুব তাড়াতাড়ি। স্যার, আজ আমাকে একটু ছুটি দিতে হবে। ছুটি কেন? মা আজ গ্রামের বাড়ি থেকে আসছেন, ওনাকে আনতে কমলাপুর স্টেশনে যেতে হবে। 12টায় ট্রেন আসবে। সত্যি সত্যি মা আসবে নাকি? না স্যার, সত্যি। আর যাই হোক, মাকে নিয়ে তো মিথ্যে বলা যায় না। ঠিক আছে, যেও, কিন্তু মাইন্ড ইট, ভবিষ্যৎ আর কোনোদিন শর্ট লিভ চাইবে না, ওকে? জি স্যার।
ফাইল কভার দিন না প্লিজ, নতুন একটা ফাইল ওপেন করতে হবে। আমার কাছে নেই, স্টোর থেকে নিয়ে নিন। তা তো আমিও জানি, শুধু ম্যানেজার সাহেবকে শোনাবার জন্য বললাম। আজকে তো হাফ অফিস, নতুন একটা ছবি রিলিজ হয়েছে, চলুন না দুজন একসাথে দেখি। জামান সাহেব, আপনি যদি রোজ আমাকে এভাবে বিরক্ত করেন, আমি কিন্তু এমডি স্যারকে বলে দেবো। এই সে, আচ্ছা আপনি কি বলুন তো? জামান, এদিকে এসো। এটা অফিস, বোটানিক্যাল গার্ডেন নয়। কোম্পানি তোমাকে বেতন দেয় কাজ করার জন্য, কোনো কিছু নিবেদন করার জন্য নয়, আন্ডারস্ট্যান্ড? আবার যদি শুনি তুমি রেহানাকে ডিস্টার্ব করেছো, তাহলে এমডি সাহেবকে আমি নিজে বলবো। ওকে, যাও তাড়াতাড়ি ফাইলটা রেডি করে নিয়ে এসো, এমডি সাহেব এক্ষুনি চলে আসবেন। রেহানা, জি স্যার। আবার ইম্পোর্টের ফাইলটা নিয়ে এসো। জি স্যার, আনছি। স্যার, দাও। স্যার, কিছু বলবে? গোটা 50 টাকা যদি দিতেন খুব উপকার হতো। দেখো, প্রতি মাসে যদি তুমি এভাবে অ্যাডভান্স নাও, তাহলে এমডি সাহেবের তোমার উপর একটা ব্যাড ইমপ্রেশন হবে, তাতে তোমার চাকরি। বিশ্বাস করুন, ইচ্ছে করে নি না, বেতন আর টিউশনের টাকা ঠিক বেড়ে উঠছে না। বাবার পেছনে মাসে অনেকগুলো টাকা ওষুধে চলে যায়। সেটা তার অফিস বুঝবে না। এনিওয়ে, যার সময় নিয়ে নিও, আমি ক্যাশিয়ারকে বলে দেবো, কিন্তু মাইন্ড ইট, ভবিষ্যতে একটু ভেবে চিন্তে চলো, কেমন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এমন মেয়ে আজকাল হয় না, বড় ভালো মেয়ে। কি ব্যাপার রুমি, এখনো ঘুমোচ্ছ না? মাথা ব্যথা করছে? না, তবে জানি না। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা বুবু, হুম, আমাদের ঘাটে স্টিমার কবে যাবে? যাবে ভাইয়া, নিশ্চয়ই যাবে, যখন সময় হবে তখন যাবে। না, স্টিমার আর কোনো দিন যাবে না। মাও আর কোনোদিন ফিরে আসবে না। মা তো মরে গেছে, সে ফিরে আসবে কি করে? মা তো মরে গেছে, সে ফিরে আসবে কি করে? মিথ্যে, সব মিথ্যে। রুমি, কে বলেছে এসব কথা? ভাইয়া আসবে, মা তোমাদের জন্য ছোট্ট একটা বাবুনি নিশ্চয়ই আসবে। মানুষ মরে গিয়ে কোনো দিন আর ফিরে আসে না। রুমি, আমি আজ স্কুলে সব জানতে পেরেছি। মা তো মারা গেছে, সে ফিরে আসবে কি করে? সে তো অনেকদিন আগেই মারা গেছেন। চুপ কর ভাইয়া, চুপ কর। তুই তুই যখন বড় হবি তখন তুই বুঝতে পারবি, সবাই একদিন চলে যায় ভাইয়া। মার মতো তুমিও যদি চলে যাও, তাহলে কে আমাদের কাপড় জুতো পরিয়ে দেবে? কে আমাদের স্কুলে পাঠাবে? কে আমাদের আদর করবে বুবু? আমি আদর করবো ভাইয়া, তোদের বাবু তোদের ছেড়ে কোথাও যাবে না, কখনো যাবে না। সত্যি ভাই আমার, এখন ঘুমো। বাবা, ওঠুন, দে। কি হয়েছে? না না, কিছু হয়নি। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ বাবা? না, ওই মাথাটা হঠাৎ একটু চক্কর দিয়ে উঠেছিল। এসো এসো, এক্ষুনি শুয়ে পড়ো, এসো। তুই তোমার কাছে একটু বস। বাবা,
শুয়ে পড়ো। শোবো। মানে কয়েকদিন ধরে একটা কথা তোকে বলি বলি করে বলা হয়নি। কাল না হয় বলো, এখন ঘুমো। না না না, কাল নয়, আমি এখনো বলছি তুই একটু বস। আচ্ছা ঠিক আছে, বলো। মানে ওই আমি 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 একটা কাজ করব ঠিক করেছি, তাই তোর মতামতটা দরকার। আবার তোমাকে কাজের ভূতে চেপেছে না? না না, কাজ মানে কাজ না, মানে কাজ, তবে তুই যে কাজ বলছিস সে কাজ না। মানে ওই চৌধুরী সাহেব একটা ভালো সম্বন্ধ এনেছে, ছেলেটি ভালো, এমএসসি পাশ করেছে, একটা ফার্মে এক্সিকিউটিভ, দেখতে সুন্দর, বংশ ভালো। তোর মত না পেলে তো আমি কথা বলতে পারি না। আমার মতামতের কি কোনো দাম আছে বাবা? কি বলছিস? নিশ্চয় আছে, তুই বড় হয়েছিস, তোর বুদ্ধি হয়েছে, তাছাড়া তোর নিজের একটা পছন্দের ব্যাপার থাকতে পারে। তেমন কিছু থাকলে তুমি নিশ্চয়ই জানতে বাবা। হ্যাঁ, তা অবশ্যই। তাহলে কথা বলি। না বাবা। না? হ্যাঁ। কিন্তু কেন, এ কথা কেন বলছিস? বাবা, মা হঠাৎ করে মরে গেল। বুক দিয়ে আগলে তুমি মানুষ করলে তিনটা অবুঝ শিশুকে। তারপর একদিন রিটায়ার করলে, আমি চাকরি নিলাম। আমি যদি চলে যাই, ওদের কি মানুষ করবে বাবা? আর তোমাকেই বা কি দেখাশোনা করবে বাবা? আমার কথা চিন্তা করিস না তো, আর ওদেরও তেমন কোনো অসুবিধা হবে না, আমি রয়েছি, তারার মা রয়েছে। কিন্তু মা তো নেই বাবা। বাবা, তুমি জেনে গেছে মা নেই। আমি চলে গেলে ওরাও হারিয়ে যাবে বাবা। আর তোমার যে কি হবে তা তুমি না বুঝলেও আমি বুঝতে পারছি বাবা। না বাবা না, তুমি আর এগুলো নিয়ে ভেবো না। কিন্তু কিন্তু মানে তোর নিজের জীবনটার কথা তো ভাবতে হবে না? আমি এমনিতেই বেশ আছি বাবা। তাই বলে তোর নিজের জীবনটা তুই দেখবি না? আমার জীবনটা তো তুমি আর আমার ছোট ভাই বোনেরা। না না রেহানা, এ হয় না। তা হয় না জানি বাবা, তবু যাদের জন্য বছরের পর বছর, দিনের পর দিন নিদ্রাহীন রাত কাটিয়েছো, তাদের কথা ভেবেও না হয় এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। আমি তো তোমারই মেয়ে, তোমার অসম্মান কোনোদিন হবে না, এই বিশ্বাসটুকু রেখো। এখন ঘুমো, ঘুমো বাবা। না, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। আজ আর পড়বো না আপা, ভাল লাগছে না। তাহলে তো চলবে না সুমি। তোমার কালকে বাংলা পড়া আছে না, ওটা বের করো, ওটা পড়েই তোমার ছুটি। ঠিক তো? বললাম তো, বের করো। কাল কি পড়া তোমার দেখি? আপা এটা পড়ো। আগে আপনি পড়ে শোনান, তারপরে আমি পড়বো। আচ্ছা ঠিক আছে। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল। কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লোভিয়েছি গায়ের দুলালি মেয়ে। আচ্ছা শুনি, তোমাদের বাসায় বেহালা কে বাজায়? আমার ছোট মামা রাজশাহী থেকে বেড়াতে এসেছেন। তাহলে তো তোমাদের বাসায় অনেক মেহমান। না না, মামা একাই। কেন, তোমার মামি আসেননি? মামা তো বিয়েই করেননি। জানেন আপা, মামা না বেহালা ভীষণ ভালোবাসে। কলেজ থেকে ফিরে বেহালা নিয়ে বসে, তারপর রাতে খেয়ে অনেক রাত পর্যন্ত বেহালা বাজান। তাহলে পড়েন কখন? মামা তো পড়েন না, কলেজে পড়ান।
যান। ও আচ্ছা। জানেন আপা, মামা যা দুষ্টু না। কাল মা বলেছেন, কিরে রাহাত, বিয়ে কবে করবি? সঙ্গে সঙ্গে মামা তার বেহালাটা মাকে দেখিয়ে বলল, এই তো আমার বউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো, এখন এটা পড়ো। রেখা, আমার গল্পটা নিয়েছিস? না তো। কে রুমেই পড়ছিস না যে? উঠে বস। না, আমি পড়বো না। পড়বে না, মারবো এক থাপ্পড়। ইস, মারবে, উড়েলে বলে দেবো না। এবার কিন্তু সত্যি সত্যি মারবো, যা বই নে। ভাইয়া, যাও তো, ওর মাথা ধরেছে তাই। তুই চুপ থাক। এই, তুই বই নিবি? না না না, আমি বই নেব না। এই যা বই নে, যা। নেব না। তোদের পাজি। ও ভাইয়া, ছাড়ো তো, কি পাগলামি করছো? এই তুই সর। ভাই, আর না ভাই, করেন কি ছাড়েন তো, ছাড়েন। ছোট ভাইরে আপনাকে মারে? মারবো, 100 বার মারবো, 1000 বার মারবো। কি তুমি কাঁদছে কেন? কি হলো? আমি আমার মাথা ব্যথা করছিল, তা আমি পড়তে পারিনি, তাই আমাকে মেরেছে। রানা, ওকে মেরেছো কেন? বলো, কথা বলছো না কেন? ও শুয়েছিল, আমি পড়তে বলেছি, পড়তে বসেনি। আমার মাথা ব্যথা করছিল না। ছোট ভাইকে আর কখনো এভাবে মারবে না। যাও, পড়তে যাও। কারণ মা, বাবা কোথায় গেছেন? বাইরে ঘুরতে গেছে। ও, তুমি রান্নাঘরে যাও। ইসা সাহেব, জি, আপনি আজই ব্যাংকে যাবেন। আমাদের অডিট স্যাংশনের কি হলো জেনে আসবেন। একটা ফোন করে দিবি স্যার। ফোনে এসব হয় না, লাঞ্চের পরে আপনি নিজে গিয়ে একটু পার্সে করবেন। ওকে স্যার। আর শুনুন, রেহানাকে একটু পাঠিয়ে দেবেন তো। জি স্যার। তাহলে আমার পেমেন্টে কি করবেন? দেখলে তো, আপনার সামনেই ম্যানেজার সাহেবকে বললাম, এই অডিট স্যাংশনটা হয়ে গেলেই পেয়ে যাবেন। আপনার ওডি কবে স্যাংশন হবে এর কি কোনো নিশ্চয়তা আছে? আমি তো আর অপেক্ষা করতে পারছি না রহমান সাহেব। দেখুন, আমরা ছোট ব্যবসায়ী, আমাদের টাকাই বা কত? এইভাবে দিনের পর দিন টাকা পড়ে থাকলে আমাদের চলে কিভাবে? প্লিজ আমাকে একটা সপ্তাহ সময় দিন, প্লিজ। 10 টাকা বাজে, এখনো আসছে না। যত দোষ দ্বন্দ্ব দোষ, আমরা একটু দেরি করে ফিরলেই অমকের যোগ হয়ে যাবে না। অথচ রেহানা যে প্রাইভেট করে তাকে তো কিছুই বলে না। তুমি বড় বেশি কথা বলো। চুপ করো, কাজ করো। এই যে রানা, এত দেরি করে অফিস আসলে চলে কি করে? একটু দেরি হয়ে গেল, আজ বাস ছিল না, তাই হেঁটে আসতে হয়েছে। ঢাকা শহরে তো রিক্সার আর অভাব নেই। চেষ্টা করেছিলাম, কিন্তু 20 টাকার কমে কোনো রিক্সা আসতে চাইল না। আর 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমার পক্ষে আসা সম্ভব না। লেট হবার জন্য দুঃখিত। কিন্তু চাকরিদার সে কথা মানবে না। ভবিষ্যতে যাতে আর লেট না হয় খেয়াল রাখবে। যাবে এমডি সাথে তোমার খুঁজছিলেন, দয়া করে এসো। May I come in, sir? Yes, come in. Sit down, please. আমাকে তোমার সাহায্য করতে হবে রেহানা। জি। তুমি তো জানো আমাদের বর্তমান বিজনেস পজিশন, সো আই নিড ইউর হেল্প। বলুন আমাকে কি করতে হবে? জানি না তুমি স্পোর্ট ট্রেনিং নিতে পারবে কিনা। চেষ্টা করবো স্যার। ব্যাপারটা খুবই ডেলিকেট, তবু কোনো উপায় নেই, বাধ্য হয়ে আমাকে ডিসিশনটা নিতে হয়েছে। এটা রাখো, এতে তোমার 1 মাসের বেতন ছাড়াও আরো 3 মাসের বেতন আছে। এছাড়া আর কোনো উপায় ছিল না। বিজনেস টোটালি হ্যাং আপ, লায়াবিলিটি শুধু বেড়েই চলেছে। আমি আর পারছি না রেহানা। তুমি আমার অফিসের জুনিয়র, তাই প্রথম তোমাকেই ভিকটিম হতে হলো। ডোন্ট মাইন্ড। না স্যার, এতে আপনার কোনো দোষ নেই। ইনকাম না হলে এত বড় অফিস চালাবেন কি করে? আসি স্যার। শোনো, আমি কথা দিচ্ছি, সুদিন এলে আমি আবার তোমাকে ডাকবো। আমি জানি তোমার সংসারের অবস্থা। থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা, তুমি কিন্তু ভেবো না শুধু তোমার উপরেই আমি এতখানি নির্ভর হলাম।
এই অফিসের আরো কয়েকজনের জন্য আমাকে নির্দায় করতে হবে। তো ঠিকই দিই। আসি স্যার। এই মাসে যে টাকাটা অ্যাডভান্স নিয়েছিলাম টাকাটা। না না, তোমার অসুবিধা হবে তো, তাছাড়া বেতন পাইতে এখন 3-4 দিন দেরি আছে। না, অসুবিধা হবে না। দেখুন, আমার কাছে অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা। এ মাসের বেতন সাথে আরো 3 মাসে। কি বলছো রেহানা? হ্যাঁ স্যার, আবার অনিশ্চয়তা, উত্থান পতন, এসবই তো আমাদের জীবন সঙ্গী। আসলে আসলে আমরা নিম্নবিত্তের মানুষেরা পৃথিবীর এক একটা অসহায় জীব। কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না। আচমকা ঝড় এসে সব তছনছ করে দেয়। যাক, আর কোনোদিন হয়তো দেখা হতেও পারে, না হতে পারে। স্যার, অজান্তে কোনো অন্যায় করে থাকলে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিন। না না, এটা ভীষণ অন্যায়। এভাবে একজনকে ছাঁটাই করা চলে না। চলুন আমরা সবাই মিলে এমডির সাথে রুমে গিয়ে এর প্রতিবাদ করি। হ্যাঁ চলো। আপনি উত্তেজিত হবেন না, মালিকের অসুবিধা ছিল তাই। স্যার, আমার কাছে যে ফাইলগুলো আছে কষ্ট করে একটু বুঝে নিন। আর পারছি না। দিনের পর দিন চাকরির আশায় কত ঘুরবো। চাকরি অনেকে দিতে চায়, কিন্তু ওদের কথাবার্তায় চাহনিতে যেন আয়নার প্রতিচ্ছবি। এমনটি কেন হলো? আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই আমার কাছে লুকিয়ে রেখেছিস। বাবা, আমাকে বলতে দাও। না, বলার কিছু নেই। আমি ঠিক করে ফেলেছি, আমার প্রভিডেন্টের টাকা বা গ্র্যাচুইটির টাকা এই সব মিলিয়ে আমি ছোট একটা দোকান দেবো। না না বাবা, তোমার এই শরীর নিয়ে। আহা, আরে বাঁচতেই যদি না পারলাম তাহলে শরীরের চিন্তা করে হবেটা কি? আমি তো এখনো বেঁচে আছি বাবা। তাছাড়া আমার টিউশনের টাকা অফিসের বেতনের চেয়ে এতটুকু কম না, আমাদের ভালোভাবে কেটে যাচ্ছে বাবা। কথা তো সেটা নয়, টিউশনিটা তো কোনো পার্মানেন্ট ব্যাপার না। ধর টিউশন যখন থাকবে না তখন। এর মাঝে নিশ্চয় একটা চাকরি আমার হয়ে যাবে বাবা। আর তো মাত্র 2 বছর, এর মাঝে রানাও পাশ করে বেরোবে। তখন তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না বাবা। 2 তো মাত্র বছর, তুমি চিন্তা করো না। যাও, ঘুমোতে যাও বাবা। শুধু আমি তো তেমন ভরসা পাচ্ছি না রে মা। আমি তো পাচ্ছি বাবা। যেদিন পারবো না
তোমাকে বলবো। তুমি এখন বিশ্রাম করতে যাও। সুমি নেই? কে? আপনি? আমি ওর টিউটর। ও, আপনার কথা তো অনেক শুনেছি। আপনি সুমিকে পড়ান, পাশের বাসায় থাকেন। সুমি তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। বসুন, আমি সুমিকে ডেকে দিচ্ছি। জি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সক্রেটিসের মৃত্যুর কয়েক বছর পর একদিন রৌদ্রোজ্জ্বল অপরাহ্নে এথেন্সের বাজার এলাকায় প্রায় 18 বৎসর বয়স্ক জনৈক খর্বাকৃতি কুঞ্চিত কেশ যুবক ভ্রমণ করিতে করিতে আসিয়া পৌঁছিল। তাহাকে দেখিলে পরিষ্কার বোঝা যায় যে তিনি এই অপূর্ব নগরীতে একজন আগন্তুক। বুবু, খিদে পেয়েছে, খেতে দেবে? আর একটু পড়ো, ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো। আচ্ছা। নাও। না, আর খাবো না। আর দুগাল করে খেলেই কিন্তু ভাতটা শেষ হয়ে যায়। খেয়ে নাও। পেট ভরে গেছে তো আপু। তাড়াতাড়ি খেয়ে নাও। না, খাবো না, প্লিজ। লক্ষ্মী ভাই আমার, খেয়ে নাও। তোমাদের খাওয়া শেষ হলে বাবাকে খানা দিতে হবে। বুবু, কতদিন হয়ে গেল আমরা শহরের বাইরে বেড়াতে যাই না। আবার কবে যাব? কবে যাব বুবু? শহরের বাইরে গেলে বুঝি খুব মজা হয়? ভীষণ মজা হয়। বলো না কবে যাবে? যাবো। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার। কি মজা হবে না? খুব মজা হবে। বাবা, হ্যাঁ? তোমার খাবার দিই? না রে, রাত করে আর কিছু খাবো না। অল্প করে খাও, রাতে না খেয়ে থাকতে আছে। হয়েছে কি, দিনের বেলা এত খেয়েছি না, পেটটা একেবারে ভরে আছে। কই অত খেলে? খেলে তো এতটুকু। ভোনা খিচুড়ি এত পছন্দ করো, তারপরে কতটুকু খেয়েছো? পছন্দ করি, কিন্তু এখন কি আর বেশি খাবার বয়স আছে? অল্প খেলেই পেটটা একদম ভরে থাকে। ভরে থাকে না ভরিয়ে রাখো? আর পেট কি ইচ্ছে করে ভরিয়ে রাখা যায়? তুই বিশ্বাস কর, আমার একদম খিদে নেই। দেখো বাবা, তুমি যদি এরকম করো তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। এরকম করে মানে আমি আবার কি করলাম? কি করেছো বুঝতে পারছো না? তোমাকে কতবার বলেছি সংসার নিয়ে তুমি একটুও ভাববে না। তোমার পেনশনের টাকা, আমার টিউশনের টাকা, সব মিলিয়ে তো সংসার ভালো মতো চলেই যাচ্ছে। তারপরও কেন তুমি তো অল্প করে খাও? আমি কি বুঝি না? আমি কি কম রান্না করি বাবা? আচ্ছা, তা কেন হবে? তাহলে অল্প করে কেন খাও? আর তুই জানিস মা, তোরা খেলেই আমি বেশি শান্তি পাই। তোরা যখন খাস আমার মনে হচ্ছে যেন আমি খাচ্ছি। তাই বলে নিজের শরীর নষ্ট করে না। শোনো বাবা, দিনের ভোনা খিচুড়ি আছে, আমি গরম করছি, তুমি এক্ষুনি আসবে। একেবারে ওর মার মতো পাক।
তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না তো মামুনি, আর একটু বাজাও না। তাই? আচ্ছা। আমি কিন্তু কাল আসবো না। জি কালকের পড়াগুলো সব করে রাখবে, পরশুদিন এসে দেখবো কি কি পড়েছো। জি ঠিক আছে? জি আচ্ছা। মামা সুমি, কি পড়া হয়ে গেল? হ্যাঁ মামা। সুমি, আজ চলি? মা চা দিচ্ছে তো। আজ আর চা খাবো না। না না আপনি বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। পাশাপাশি বাসা হতে আপনাদের সুবিধা হয়েছে। জি, তাই তো রাতেও এসে পড়াতে পারি। তা আপনার ছাত্রী কেমন? বেশ ইন্টেলিজেন্ট। দেখবেন যেন ফাঁকি না দেয়। না না, ও ওরকম মেয়ে নয়। এসো। নিন। জি। আপা নিন। চা নিন। শিক্ষকতা আপনার কেমন লাগছে? জি ভালো। আমারও। তাই তো অন্য কিছু না করে এটাকেই বেছে নিয়েছি। আসলে কি জানেন, সুস্থ পরিবেশ বজায় থাকলে ইটস এ নোবেল প্রফেশন। আমি আজ চলি শুনি। খোদা হাফেজ। খোদা হাফেজ। সুমি, তো টিচার কেমন রে? খুব ভালো, যা সুন্দর সুন্দর কথা বলেন আর পড়ানো খুব ভালো। তাই? হ্যাঁ মামা। না না, এ আমি কি ভাবছি, এ আমি কি ভাবছি। তোমার বাবা কই? বাবা তো বাড়িতে নেই, ওকে এভাবে ধরে এনেছেন কেন? কি করেছো? কি করে নাই তাই কও। এই যে এত বড় একটা ইটা মারছে আমার আম গাছে, আমার এত স্বাদের আম তো অনেকগুলা পড়ছেই, আর ওই ইটাটা গিয়ে পড়ছে আমার বেগমের পিঠে। চাচা মিয়া, আপনি ক্ষমা করে দিন, বাবা তো বাড়ি নেই। বাবা বাড়ি এলে ওর বিচার হবে। হ্যাঁ, ভালো মতো বিচার কইরো।
আর ভালো করে বুঝাইয়া দিও, ফের যদি আমার আম গাছ ইটা মারে তাইলে কিন্তু নালিশ লইয়া তোমার কাছে আম না, বিচারটা আমরাই করব। হ্যাঁ, বল 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 বল, কেন কেন অন্যের গাছে ইট মেরেছিস? বল বল, আজ থেকে আমি মেরে বুবু আর মেরো না, বুবু বুবু আর মেরো না, বুবু আর মেরো না, বুবু ফুলাপান মানুষ এমনি মারতে নাই। অসভ্য ইতর, এত কিছু এনে দি তারপরে মন ভরে না। আম খেতে ইচ্ছে করেছিল, আমাকে বলিসনি কেন? তার মা তুমি বুঝবে না। এবারের ছেলের নামে ভাড়া প্রতিবেশী এসে নালিশ করে যাবে, সে যে কি লজ্জার। তুমি ওটা আমার সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। কোনদিন এতটুকু হাঁচুর লাগতে দিইনি, তাকে আমি মারলাম। মা মাগো মাগো, আমার কি হলো? রেহানা, কাঁদছিস কেন? বাবা বাবা, আমি রুমিকে মেরেছি বাবা। আমি সব শুনেছি। ঠিক ঠিক করেছিস, অন্যায় করলে মারবি না। না বাবা, আমি নিজেকে সামলাতে পারিনি বাবা, তুমি রাগ করো না বাবা। তুই উচিত বিচার করেছিস। বিচার না করলে এটা যে অপরাধ ও বুঝতে পারতো না, ও সাহস আরো বেড়ে যেত। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি কোনোদিন আর ওকে মারবো না। পাগল মেয়ে। আপনি আসুন, আসুন, বসুন। বসুন। আজ কাজে যাননি? না মানে ভাবলাম সুমির একটু খোঁজ নিয়ে যাই। খুব ভালো করেছেন, কিন্তু ও তো স্কুলে গেছে। ও কালো বলছিল ওর শরীরটা ভালো নেই, তাই ভাবলাম কাজে যাবার আগে ওর একটু খোঁজ নিয়ে যাই। খুব ভালো করেছেন। আচ্ছা আমি আসি। ওকে আমাকে কিছু বলতে চায়? রেহানা, আমি একটু বাইরে যাচ্ছি। শোন, আগামী শুক্রবার বিকেলে 3-4 জন লোক আসবে, তাদের জন্য একটু ভালো নাস্তার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, করব। আর তুই নিজেও একটু ভালো কাপড় চোপড় পরে থাকিস। তোর চৌধুরী আঙ্কেল একটা খুব ভালো সম্বন্ধ আছে। বাবা এ তুমি কি বলছো? বাবা রেহানা, এবার আর তোমার কোনো কথা আমি শুনবো না। আমার সিদ্ধান্ত তোমাকে মানতেই হবে। এখন আমি কি করি? রুমি, রেখা ওরা এত ছোট। না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। কে? আমি রাহা। আসুন। কেমন আছেন? এই তো ভালো, বসুন। থ্যাংক ইউ। শুনলাম আজ আপনার অফ ডে, সুমিকে পড়াতে যাবেন না। জি। তাই দেখা করতে এলাম। আমি কাল ভোরের ট্রেনেই রাজশাহী চলে যাচ্ছি।
তাই ভাবলাম দেখাটা করেই যাই। দেখা না করে গেলে ভাববেন লোকটা কি অভদ্র। আলাপ হলো, পরিচয় হলো, কথা হলো, কিন্তু যাওয়ার সময় অভদ্রের মতো না বলে চলে গেল। তাই আমার আশা। কি কিছু বলছেন না যে? আমি আপনার জন্য চা নিয়ে আসি। প্লিজ, চা আমি খাবো না, চা আমি খেয়ে এসেছি। আর তাছাড়া বেশি চা খেলে আমার একটু অসুবিধা হয়। আমি আবার ওই ডিউডেনাল আলসারের রোগী। ডাক্তার দেখাননি? দেখিয়েছি, কোনো ফল হয়নি। আচ্ছা আমি চলি, আবার যদি কখনো আসি তাহলে দেখা হবে। যদি কখনো রাজশাহী যান, সমীর কাছ থেকে ঠিকানা নিয়ে যাবেন, দেখা হবে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কি কিছু বলছেন না যে? আপনার কিছুই বলার নেই? যদি কখনো আমাকে দরকার হয় ডাকবেন, আমি আসবো। চলি। আমি কি করলাম? এত করে বলবার পরেও আমি কেন বলতে পারলাম না? আমার অনেক কিছু বলার আছে, আমার মনের অনেক কথা তাকে বলার আছে, কেন বলতে পারলাম না? না না, এসব আমি পছন্দ করি না। এসব অসহ্য, অসহ্য। মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছো। না, তুমি রাহাতকে ভালোবাসো, তার বেহালার সুর ভালোবাসো। না, এসব তোমার অতি পরিচিত, এসব তোমার জীবনের অবিচ্ছেদ্য। মা, আমাকে তুমি বলে দাও, আমি এখন কি করবো মা, কি করবো? কাল পরের ট্রেনে আমি রাজশাহী চলে যাচ্ছি। ভাবলাম দেখাটা না করে চলে গেলে ভাববেন লোকটা কি অভদ্র। পরিচয় হলো, কথা হলো, কিন্তু না বলে চলে গেল। তাই আমার আশা। কিছুই বলবেন না? আপনার কি কিছুই বলার নেই? আপনার কি কিছুই বলার নেই? আপনার কি কিছুই বলার নেই? হ্যাঁ, হ্যাঁ, আমার বলার আছে, আমার বলার আছে, আমি নিশ্চয়ই বলবো।
রিক্সাও দেখছি না, এদিকে ট্রেনের সময় হয়ে এলো। দেখো তো এত রাইতে কি শুরু করছে। এই চুপ করে ঘুমা। থামবি না গলায় পাড়া দেবো। মাইরেও গেছে আর আমারে মাইরেও গেছে। অহন এইগুলি লেগে হয়েছে আমার মরণ। বাবা থাম, চুপ কর বাবা, বেশি বিরক্ত করলে দিন লাথি দিয়ে খেদাইয়া। মার কোনো দিন ফিরে আসবে না। আমি আজ স্কুলে সব শুনেছি বুবু। আজ ক বছর হয় মা তো মরে গেছেন। তুমিও যদি মার মতো চলে যাও তাহলে কে আমাদের খাইয়ে দেবে, কে আমাদের ড্রেস পরিয়ে স্কুলে পাঠাবে, আমাদের কে আদর করবে বুবু? না না ভাইয়া, আমি আদর করবো, আমি আদর করবো।